প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। যাদের কাইনমাস্টার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল নেই তারা প্লে স্টোর থেকে প্রথমে ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে ভিডিও এডিট করার জন্য আমাদের ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ। আমি এখন ক্রিয়েট নিউ ক্লিক করে দেব। এরপর এখান থেকে আপনাদের অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। অ্যাসপেক্ট রেশিও আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে চান তাহলে আপনার প্রথম যে অ্যাসপেক্ট রেশিওটি রয়েছে সেটি সিলেক্ট করতে পারেন। আপনারা যদি ফেসবুকের জন্য ভিডিও এডিট করতে চান তো সেক্ষেত্রে দ্বিতীয় অ্যাসপেক্ট রেশিওটি সিলেক্ট করতে পারেন। আমি প্রথম অ্যাসপেক্ট রেশিওটি সিলেক্ট করে দেব অ্যান্ড উপরে নেক্সট অপশনে ক্লিক করে দেব। এরপর এখান থেকে মিডিয়া থেকে আপনার ফাইলটি চুজ করতে হবে আপনি যে ভিডিওটি এডিট করতে চান। তো আমি এখান থেকে একটি ফাইল চুজ করে দেব। চুজ করা হয়ে গেলে উপরে ক্রস আইকনে ক্লিক করব। দেন আমাদের এডিটর অপশনটি চলে এসেছে। এখান থেকে আমরা ভিডিও এডিট করব। তো প্রথমে আমি যে অপশনটি দেখাবো সেটি হলো এখানের ভিডিওর যদি কোনো বাড়তি অংশ থাকে সেটি আমরা কিভাবে বাদ দিয়ে দেবো অর্থাৎ কাট করব। সেজন্য আমরা প্রথম অংশ থেকে আমরা বাদ দিব, এর উপর ক্লিক করব। দেন এখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে কাট। এখানে 4টি অপশন রয়েছে। প্রথম অপশনটি আপনি যদি বাম সাইড থেকে কাট করতে চান সেক্ষেত্রে বাম সাইডের প্রথম অপশনটি, এবং ডান সাইড থেকে যদি আপনারা কাট করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি, এবং মাঝখান থেকে যদি কাট করতে চান সেক্ষেত্রে তৃতীয় অপশন। তো আমি প্রথম অংশ থেকে কিছু অংশ কাট করে দেব। সেক্ষেত্রে এখানে ট্রিম টু লেফট প্লে হেডে ক্লিক করব। তো আমার প্রথম কিছু অংশ কাট হয়ে গেছে। এখন উপরে টিক চিহ্নে ক্লিক করব। এখন আমরা যেটি নিয়ে কাজ করব সেটি হলো এই ভিডিওর অডিওর ভলিউম আমরা একটু বাড়িয়ে দেব। সেজন্য এর উপর ক্লিক করে ধরব, দেন ভলিউম আইকনে ক্লিক করব। এখানে দেখেন ভলিউম আইকন চলে এসেছে। এখান থেকে আমরা কিছুটা ভলিউম বাড়িয়ে দেব। তাছাড়া এখানে আরও কিছু ভলিউম এডিট করার অপশন রয়েছে, আপনারা চাইলে সেগুলো কাজ করতে পারেন। এখন আমি উপরে ক্লিক করে দেব টিক চিহ্নে। তো আমার ভলিউমটি বেড়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটি হলো এই ভিডিওর সাথে একটি এক্সট্রা অডিও অ্যাড করব। সেজন্য আমাদের ক্লিক করতে হবে অডিও। এখান থেকে আমাদের যে ফোল্ডারে অডিওটি রয়েছে সেই ফোল্ডার থেকে আমাদের অডিওটি সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমার এই অডিওটি আমি সিলেক্ট করব। সেজন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়া হয়ে গেল, উপরে ক্রস আইকনে ক্লিক করব। এখন আমার অডিওটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এখান দেখেন অডিওর কিছু বাড়তি অংশ রয়েছে, সেটি আমি এখন কাট করব। কাট করার জন্য অডিওর উপর ক্লিক করব এবং এখান থেকে আমি সিলেক্ট করব ট্রিম অ্যান্ড স্প্লাইট। এখন আমি এর ডান সাইড থেকে কিছু অংশ কাট করে দিব। তো কাট হয়ে গেছে, উপরে টিক চিহ্নে ক্লিক করে দিব। এখন আমরা যে কাজটি করব সেটি হলো এই ভিডিওর কালার গ্রেডিং করব। সেজন্য ভিডিওর উপর ক্লিক করব। দেন এখান থেকে কালার ফিল্টারে যেতে পারি অথবা অ্যাডজাস্টমেন্টে যেতে পারি। এই দুটি অপশনের কাজই হচ্ছে কালার ফিল্টার। অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কালার ফিল্টার করব, কেননা এখান থেকে আমরা ম্যানুয়ালি কালার ফিল্টার করতে পারবো। তো আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে আমরা ব্রাইটনেস কিছুটা বাড়িয়ে নেব অ্যান্ড কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে নেব। তাছাড়া আরও কিছু অপশন রয়েছে, স্যাচুরেশন ইত্যাদি অপশন রয়েছে। এখান থেকে আপনারা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। তো এখান থেকে এডিট হয়ে গেলে উপরে টিক চিহ্নে ক্লিক করে দিবেন। দেন এখন আপনারা যদি চান আরও কালার ফিল্টার করতে সেক্ষেত্রে ভিডিওর উপর ক্লিক করে ধরবেন অ্যান্ড কালার ফিল্টারে চলে যাবেন। এখান থেকে কিছু কালার ফিল্টার রয়েছে প্রিসেট। তো এখান থেকে আপনারা এক ক্লিকেই এই ভিডিওর কালার ফিল্টার করতে পারবেন। তো আপনাদের যদি দরকার হয় এখান থেকে কালার ফিল্টার করতে পারবেন। তো আমার দরকার নেই, সেহেতু আমি কালার ফিল্টার করব না। এখন যে অপশনটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো লেয়ার। লেয়ার অপশনে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সেটি হলো মিডিয়া, এফেক্ট, স্টিকার, টেক্সট, হ্যান্ডরাইটিং। তো প্রথমে যে অপশনটি রয়েছে লেয়ারে মিডিয়া অপশন থেকে আপনারা এই ভিডিওর উপর অন্য কোনো ছবি অথবা ভিডিও অ্যাড করে দিতে পারবেন। তো সেটি চাইলে আপনারা মিডিয়ার উপর ক্লিক করবেন। এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দেব। তো ফটোটি আপনারা ছোট বড় করে নিতে পারেন। তো তাছাড়া আপনারা এখান থেকে এই ভিডিও অ্যাড করতে পারবেন লেয়ার অপশন থেকে।
এখন আমি লেয়ার অপশনের আরেকটি কাজ দেখাবো, সেটি হলো স্টিকার। এখান থেকে আপনারা কিছু স্টিকার বসিয়ে দিতে পারবেন আপনাদের যদি প্রয়োজন হয়। তো এখানে আমার প্রয়োজন নেই। লেয়ার অপশনের আরেকটি অপশন রয়েছে টেক্সট অপশন থেকে, অর্থাৎ ভিডিওর উপর যদি আপনি কোনো লেখা দিতে চান সেক্ষেত্রে আপনার টেক্সট অপশনটি ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমি একটি টেক্সট দিয়ে দিব, টেক বাংলা আনলিমিটেড, এটি দিয়ে দেব। তো টেক্সটের সাইজ বড় করে নিতে পারেন। এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন, এই অপশন থেকে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন। তাছাড়া এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডও আপনারা চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাবেন। তাছাড়া এই টেক্সটটি কোন অ্যানিমেশনে এখানে শো করবে সেটিও সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছামতো সেগুলো সিলেক্ট করে দিবেন। এখন আপনাদের যদি প্রয়োজন হয় এই ভিডিওতে আপনাদের নিজের কিছু ভয়েস পরবর্তীতে অ্যাড করবেন, অর্থাৎ ভিডিও এডিটিংয়ের সময়, সেক্ষেত্রে আপনারা রেকর্ড এই অপশনটি ইউজ করতে পারেন। রেকর্ড অপশন থেকে আপনারা ভয়েস এডিট করে দিতে পারবেন। এখন আরেকটি অপশন নিয়ে কথা বলবো, সেটি হলো ডিলিট। এখন ধরেন আমার এখানে টেক্সট অপশনটির প্রয়োজন নেই, সেক্ষেত্রে এটির উপর ক্লিক করে ধরবো এবং এখানে ডিলিট আইকনে ক্লিক করে দিলেই এটি ডিলিট হয়ে যাবে। আর আপনাদের যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই আইকনটিতে ক্লিক করে ব্যাক বাটনে চলে যেতে পারবেন। তাছাড়া আপনারা যদি চান ভিডিওর মাঝখানে নতুন একটি ভিডিও অ্যাড করবেন, সেক্ষেত্রে ভিডিওর উপর ক্লিক করে ধরবেন অ্যান্ড পুনরায় এই কিসি আইকনে চলে যাবেন স্প্লাইটে। দেন এখানে তৃতীয় অপশনটি সিলেক্ট করবেন, স্প্লাইট অ্যাট প্লে হেড। তো এই ভিডিওটির মাঝখানে কাট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখানে মাঝখানে নতুন কোনো ভিডিও অথবা পিকচার অ্যাড করতে পারেন, সেজন্য আপনাদের চলে যেতে হবে মিডিয়া। তো এখান দেখেন মাঝখানে আমি একটি পিকচার অ্যাড করে দিয়েছি। এখন আপনারা যদি চান ভিডিওর কোনো অংশের ক্লিপ স্পিড বাড়িয়ে দেবেন, সেক্ষেত্রে ভিডিওর উপর ক্লিক করে ধরবেন এবং স্পিড এই অপশনটিতে ক্লিক করবেন। এখন আমি ভিডিওর শেষের অংশটি স্পিড বাড়িয়ে দেবো, সেক্ষেত্রে স্পিডে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আপনারা 1x 4x 8x ইত্যাদি সিলেক্ট করে দিতে পারেন। আপনারা যদি চান ভিডিওর কোনো অংশ জুম করে দেখাবেন, সেক্ষেত্রে প্যান অ্যান্ড জুম অপশনটি ইউজ করতে পারেন। তাছাড়া এখানে আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনারা আপনাদের ইচ্ছামতো এখানে ইউজ করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের সম্পূর্ণ এডিট হয়ে গেলে আপনারা যদি একটি রেন্ডার করতে চান, অর্থাৎ আপনার মেমোরিতে যদি এটি সেভ করতে চান, তো সেক্ষেত্রে এই উপরের আইকনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিব। তো এখান থেকে আপনারা রেজুলেশন সিলেক্ট করে নিতে পারবেন। দেন সেভ অ্যাজ ভিডিও এই অপশনটিতে ক্লিক করে আপনার ভিডিওটি সেভ করে নিতে পারেন। তো এখানে আমি সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করব। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, ভিডিওটি অটোমেটিক রেন্ডার হবে এবং আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে। তো রেন্ডার হচ্ছে। তো এক ভিডিওতে কাইনমাস্টারের সব অপশন দেখানো সম্ভব হলো না। আপনারা যদি কাইনমাস্টার ভিডিও এডিটিং নিয়ে আরও কিছু জানতে চান, তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।